দাদা, আমি তো দেখতে পারি না, আপনি এখান থেকে 500 টাকার একটা নোট বের করে ওয়েটারটাকে দিয়ে দেবেন। ম্যাডাম, এটা তো আপনি নিজেও করে নিতে পারবেন। হ্যাঁ দাদা, আমি নিজে তো করতে পারবো, কিন্তু আপনি তো জানেন যে অন্ধ মানুষ দেখে সবাই তাকে ঠকানোর চেষ্টা করে। হয়তো এই টাকার বান্ডিল দেখে অনেকে বেশি টাকা বের করে নিতে পারে। আর আপনি তো দাদা বিনা স্বার্থে আমাকে অনেক হেল্প করেছেন, তাই আমার মনে হলো আপনি হয়তো খুব ভালো মানুষ। তাই আপনি যদি এখান থেকে আমার বিলটা পে করে দিতেন তাহলে আমার অনেকটা উপকার হতো। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যেকোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। হ্যাঁ, দাঁড়া। আসলে ম্যাম, এখানে দুটো নোট বেশি হয়ে গেছিল। এই নিন ম্যাম। সত্যি দাদা, আপনি খুব ভালো একজন মানুষ। ওয়েটার। হ্যাঁ স্যার, বলুন। এই নিন ম্যাডামের বিলটা। ওকে স্যার। এক্সকিউজ মি, বলছি ম্যাডামের আসতে আর কতক্ষণ লাগবে? স্যার আপনি আর কিছুক্ষণ ওয়েট করুন, উনি চলে আসবে, এই 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। ওকে। ওকে স্যার। আচ্ছা দাদা, আপনি বারবার এই রেস্টুরেন্টের মালিকের কথা কেন জিজ্ঞেস করছেন? আসলে ম্যাডাম, আজকে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আর ম্যাডাম, আপনি কি বাড়ি যেতে চান? তাহলে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। না না দাদা, তার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক কোনোভাবে চলে যেতে পারবো। আপনি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন, আপনি সেটার জন্য প্রিপারেশন নিন। এমনিতেও আপনি আমার অনেক হেল্প করেছেন, এরপরে আপনার লেট হয়ে যেতে পারে। না না ম্যাডাম, আমার কোনো প্রবলেম নেই। এমনিতেও মালিকের আসতে এখনো অনেক টাইম লাগবে। চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। চলুন আমার সাথে। আসলে আমি তো এই রেস্টুরেন্টে প্রথমবার এলাম, তাই আপনি যদি আমাকে একটু বলতে পারতেন যে এই রেস্টুরেন্টের পরিবেশটা কেমন, এখানকার স্টাফদের ব্যবহার কেমন, এখানকার খাবার দাবার কেমন, তাহলে না আমার খুব উপকার হতো। আসলে কি বলুন তো দাদা, আমি তো চোখে দেখতে পারি না, তাই জন্যই আপনাকে জিজ্ঞেস করছিলাম। আপনি যদি আমাকে এগুলো বলতে পারেন, আর এই জায়গাটা যদি ভালো হয়, তাহলে আমি আমার পরিবারের লোকজনদেরকে নিয়ে মাঝে মধ্যে এখানে আসতে পারবো, তাই জন্যই বলা। হ্যাঁ অবশ্যই ম্যাম, তাহলে আমি আপনাকে শুরু থেকে বলছি। রেস্টুরেন্টের গেটের সামনে একটা বড় ব্যানার লাগানো আছে উইথ লোগো। খুব সুন্দর করে গেটটা ডেকোরেশন করা আছে। দিনের বেলা থেকে রাত্রেবেলা দেখতে বেশি সুন্দর লাগে। আর এই রেস্টুরেন্টের বাদিকে একটা কোম্পানি আছে, আর ডান দিকে একটা খুব সুন্দর পুল আছে। আর আপনি যেখানে বসে আছেন সেই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আরে বাহ, আপনি তো খুব সুন্দরভাবে আমাকে বোঝালেন। আমার তো মনে হচ্ছে সবকিছু যেন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আপনি তো আমাকে মুগ্ধ করে দিলেন। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু খুব সুন্দর এক্সপ্লেন করেন। ধন্যবাদ ম্যাডাম। আর তাছাড়াও আপনি যখন এখানে ইন্টারভিউ দিতে এসেছেন, তখন আপনার কমিউনিকেশন স্কিল তো ভালো হতেই হবে। আর আমি শিওর আপনি এই স্কিলে পুরো 10/10 পাবেন। আচ্ছা, আমি আপনাকে আরো কিছু জিজ্ঞেস করতে পারি? এতে আপনার প্র্যাকটিসও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন না। ধরুন আমি যদি আপনাকে এটা জিজ্ঞেস করি যে এই রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্সটা আছে, সেখানে আরো কি কি চেঞ্জেস করলে কাস্টমাররা এখানে আসার জন্য আরো পছন্দ করবে? হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা একদমই ঠিক আছে, কিন্তু তাও আমি বাইরের দিকের থেকে ভেতরের দিকটাতে একটু বেশি ফোকাস করব, কারণ বাইরে থেকে লোকেরা তো ভেতরে চলে আসবে।